সম্প্রতি প্রত্নতাত্ত্বিকরা মিশরে ফারাও দ্বিতীয় থুতমোসের সমাধি আবিষ্কার করেছেন। তুতানখামেনের পর তার সমাধিকে গত এক শতাব্দীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলা হয়েছে। তার স্ত্রী ও সৎ বোন রানী হাতশেপসুত ইতিহাসে বেশি পরিচিত হওয়ায় দ্বিতীয় থুতমোস দীর্ঘদিন ধরে তুলনামূলকভাবে উপেক্ষিতই ছিল। গুরুত্বপূর্ণ এই সমাধিটি পাওয়া গেছে ওয়েস্টার্ন ভ্যালিতে, যা সাধারণত রানীদের সমাধির স্থল হিসেবে পরিচিত। এটি দেইর এল বাহারির কাছে অবস্থিত। সেখানে হাতশেপসুতের অন্ত্যেষ্টিক্রিয়া মন্দিরও রয়েছে। আখেপেরেনরের নামে পরিচিত দ্বিতীয় থুতমোস খ্রিস্টপূর্ব 15 শতকের প্রথমার্ধে রাজত্ব করতেন। তিনি ছিলেন মিশরের 18তম রাজবংশের চতুর্থ ফারাও। ধারণা করা হয় তিনি প্রায় 10 বছর দেশ শাসন করেছেন, তবে কোনো কোনো গবেষকদের মতে তার শাসনকাল মাত্র 3 বছর স্থায়ী ছিল। তিনি বিখ্যাত ফারাও প্রথম থুতমোস ও তার স্ত্রী মুটনোফ্রেতের ছেলে। রাজপরিবারের রীতি অনুসারে তিনি তার সৎ বোন রানী হাতশেপসুতকে বিয়ে করেন। তাদের একমাত্র কন্যা ছিল নেফেরুবে। 1881 সালে দ্বিতীয় থুতমোসের মমি আবিষ্কৃত হয়েছিল, কিন্তু তার আসল সমাধি তখনও অজানা ছিল। দ্বিতীয় থুতমোসের মৃত্যুর পর রানী হাতশেপসুত 18তম রাজবংশের ষষ্ঠ ফারাও হন এবং ইতিহাসের অন্যতম সফল ও ক্ষমতাধর নারী শাসক হিসেবে পরিচিতি লাভ করেন। দ্বিতীয় থুতমোস তার বাবার সামরিক নীতি অনুসরণ করে দক্ষিণ মিশরে সামরিক অভিযান পরিচালনা করেন। সংরক্ষিত শিলালিপি অনুযায়ী তিনি কঠোর হাতে বর্তমান উত্তর সুদানের কুশ রাজ্যের বিদ্রোহ দমন করেন। তবে তার সামরিক সাফল্য পূর্বসূরি ও উত্তরসূরিদের তুলনায় তুলনামূলকভাবে কম ছিল। বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন দ্বিতীয় থুতমোস ছিলেন দুর্বল শাসক এবং তার জীবদ্দশাতেই রাজ্যের প্রকৃত ক্ষমতা হাতশেপসুতের হাতে চলে গিয়েছিল। দ্বিতীয় থুতমোসের শাসনামলে কার্নাক মন্দিরে কিছু স্থাপত্য কাজ করা হয়। কার্নাক মন্দির প্রাচীন মিশরের অন্যতম বৃহৎ ধর্মীয় কেন্দ্র ছিল। বর্তমানে এসব স্থাপনার ধ্বংসাবশেষের মধ্যে একটি অনন্য শিল্পকর্ম রয়েছে। এটি হল স্ত্রী হাতশেপসুত ও তার কন্যা নেফেরুরের সঙ্গে দ্বিতীয় থুতমোসের একটি ভাস্কর্য। গবেষকদের মতে সম্ভবত এই ভাস্কর্যটি দ্বিতীয় থুতমোস নির্মাণ শুরু করেছিলেন, যা পরবর্তীতে হাতশেপসুত নির্মাণ শেষ করেন। এছাড়া দক্ষিণ মিশরের এলিফ্যান্টাইন ও আসওয়ান শহর এবং উত্তর সুদানেও দ্বিতীয় থুতমোসের স্মৃতিস্তম্ভ পাওয়া গেছে। বলা হয় এই শহরগুলো তার সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত। বর্তমানে কার্নাকের ওপেন এয়ার মিউজিয়ামে তার একটি স্মৃতিস্তম্ভ সংরক্ষিত রয়েছে। অদ্ভুতভাবে তৃতীয় থুতমোসের কারণে দ্বিতীয় থুতমোসের নাম হাতশেপসুতের অনেক স্থাপনার সঙ্গে জড়িয়ে গেছে। তৃতীয় থুতমোস ছিলেন মিশরের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা এবং সমর কৌশলবিদ। তিনি রানী হাতশেপসুতের সৎপুত্র ছিলেন এবং তার সঙ্গে মিলে রাজত্ব করেছেন। তবে হাতশেপসুতের মৃত্যুর প্রায় 20 বছর পর তৃতীয় থুতমোস তার স্মৃতি মুছে ফেলার জন্য ব্যাপক প্রচারণা চালান। বিভিন্ন মন্দির এবং স্মৃতিস্তম্ভ থেকে হাতশেপসুতের নাম ও প্রতিচ্ছবি মুছে ফেলা বা পরিবর্তন করা হয়। ইতিহাসবিদেরা এই ঘটনাকে ড্যামনিটিও মেমোরিয়া বা স্মৃতির প্রতি নিন্দা